এখানে বলা হইতেছে হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নবীর স্ত্রী ছিল, বিবি ছিল। হযরত সারা বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয় যদি বলি, অনেক লম্বা কাহিনী, কিচ্ছা অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দিব। হযরত সারা আলাইহিস সালাম, হযরত এটা কি হযরত সারা আলাইহিস সালাম, হযরত সারা আলাইহিস সালাম হযরত ইব্রাহিমের স্ত্রী। দেখেন এখানে বলতে হবে হযরত সারা আলাইহিস সালামের বিষয়। এখন আমি আসামের আমি হামজা বলতেছি, ভালো করে শুনবেন। হযরত সারা আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিল। সুবহানাল্লাহ। দেখেন নবী করে স্ত্রীর বিষয়টা আমরা না বলি, আমাদের কোথাও একটা গুরুত্ব অন্যায় হবে। তাই নবীর স্ত্রী ইব্রাহিমের স্ত্রীর নাম ছিল কি? হযরত সারা আলাইহিস সালাম। এত মন থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবং হয়তো ইসহাক আলাইহিস সালামের মাতা। ফেরেশতাগণ হয়তো সারাকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি আপনার পরিবার পরিজনের জন্য আল্লাহ পাকের রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। তার ঐশী প্রেম ও দোয়া কবুল হওয়ার কথা কোরআন মজিদে বর্ণিত হয়েছে। হাদিস শরীফে আছে, একটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে হিজরত করেছিলেন। শাম দেশে হিজরত করল। আরে হযরত সারা আলাইহিস সালাম ছিলেন তার সঙ্গিনী। আরে সঙ্গে সঙ্গে থাকতো। তারপর চলতে চলতে এক জালেম বাদশাহ রাজ্যে এসে পৌঁছিলেন। এক দুষ্ট লোক গোপনে বাদশাকে জানালো যে আপনার রাজ্যে এক সুন্দরী রমণী আগমন করেছে। বন্ধুরে ভালো করে শোনো সারা বিবির কাহিনী। আরে করুণা চক্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রাজদরবারে ডেকে এনে জিজ্ঞাসা করা হলো, তোমার সঙ্গী রমণীটি কে হইতে পারে? উত্তরে তিনি বললেন, সে আমার ভগ্নী। আরে মিথ্যা কথা বলল, কারণ এখন জান বাঁচাইতে হবে। কোনো সময় বন্ধুরে মিথ্যা কথা বলা চলে, তোমার জান শেষ হয়ে যাবে। আরে মৃত্যুর সময় তুমি মরিয়া যাও, দুনিয়া থেকে তুমি কবরে চলে যাইব, একদম তোমার শেষ করে ফেলাইব। ওই সময় তুমি মিথ্যা কথা বললে তোমার কোনো দোষ হবে না, কারণ তোমার জান বাঁচানো ফরজ। সুবহানাল্লাহ। আরে ইব্রাহিম নবী কইল, সে আমার ভগ্নী। কি কইল? সে আমার ভগ্নী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখানে হযরত সারাকে স্বীয় স্ত্রী বলে স্বীকার করলেন না। যদি স্বীকার করে ইব্রাহিমের উপরে বিপদ আইসা যাবে। জালেম বাদশা কিভাবে একটা ঘটনা করবে। আমার বন্ধু, যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বামী বলে জানতে পারলে জালেম বাদশা তাকে হত্যা করে ফেলার সম্ভাবনাই বেশি ছিল। বন্ধুরে বাদশার সম্মুখ হতে আরে চলে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত সারাকে বললেন, দেখো তুমি আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করো না, যেহেতু দিনই সময়কে তুমি আমার ভগ্নী হও। এরপর বাদশাহ হযরত সারাকে ডেকে বললেন। তিনি বাদশার দরবারে হাজির হলেন এবং বুঝতে পারলেন যে বাদশার মতো মোটে ভালো নয়। ওই বাদশার চরিত্র খারাপ ছিল, জালেম বাদশাহ। আরে দুনিয়ার মধ্যে আরে হাদিসের মধ্যে পাওয়া যায়, জালেম বাদশাহ যে ব্যক্তি ন্যায্য বিচার করলো না, আরে তার যে কত শাস্তি হবে। হাদিস এবং কোরআনের মধ্যে পাওয়া যায়। আরে
তাই তিনি উযু করে নামাজ পড়লেন এবং দোয়ার জন্য দরবারে ইলাহিতে হাতে উঠাইলেন। মায়েরা তোমরা দোয়া করবা নামাজ পড়িয়া পড়িয়া, যে নামাজ পড়িয়া পড়িয়া দোয়া করতে পারো মা, তোমাদের দোয়াই আল্লাহ কবুল করে নিবেন। কে উযু করে নামাজ পড়তেছে? আরে বন্ধুরে সারা বিবি উযু করে আল্লাহর কাছে কান্তাছে, রব্বুল আলামিন প্রার্থনা জানাইল, হ্যাঁ আল্লাহ, হে প্রতিপালক, হে পরওয়ারদিগার, সত্য সত্যই আমি যদি তোমার প্রেরিত পয়গম্বরের উপর বিশ্বাস হয়ে থাকে এবং ঈমান এনে থাকে এবং অদ্যবধি আমার সত্যকে বজায় রেখে থাকে, তবে জালেম বাদশাহকে আমার উপর লেলিয়ে দিও না। হারে সারা বিয়ার কাছে কান্তাছে, আল্লাহ আমি সত্যি নারী, এই জালেম বাদশাহ যেন আমাকে কোনো ক্ষতি করতে পারে না, অসতি করতে পারে না। তুমি আমাকে জালেম বাদশাহ করে চাপা দিও না, তুমি জালেম বাদশাহ থেকে তুমি আমাকে উদ্ধার করো, রক্ষা করো। সুবহানাল্লাহ। কে বলছেন? সারা বিবি। আর আজকাল মায়েরা নামাজটাও পড়ো না, নামাজ পড়িনা বলেন আল্লাহর কাছে কান্দ, তোমার স্বামীর কোনো ক্ষতি হইতে পারে না। তুমি নামাজ পড়িয়ে পড়িয়ে যদি আল্লাহর কাছে কান্দো, তুমি জান্নাতি। মায়েরা মনে রাখো, সরাবি আল্লাহর কাছে কান্দতেছে, গো আল্লাহ তুমি জালেম বাদশাহের থেকে তুমি আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো। সুবহানাল্লাহ। আমার শরীর যেন নষ্ট করতে না পারে। দোয়া করার সঙ্গে সঙ্গে জালেম বাদশার হাত পা এমনকি যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এমন পঙ্গু হয়ে পড়লো যে অত্যাচার জুলুম তো দূরের কথা, সে খবরটি হয়ে কাকতি মিনতি করতে লাগলো। সুবহানাল্লাহ। মায়েরা সারা বিবির দোয়া কবুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জালেম বাদশার হাত এমন একটা হয়ে গেল, আর নড়াচড়া করতে পারে না, কিছু বলতে পারে না, নুলাতুর হয়ে গেল, এরকম অবস্থা হয়ে গেল। আরে বন্ধু, জালেম বাদশা এখন ক্ষমা চায়, সারা বিবি তোমার কাছে আমি কান্তাছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো জালেম বাদশা কিছুই করতে পারবে না। যদি মা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, রমজান মাসে রোজা থাকতে পারো, যাকাত দাও, জিকির করো, ভালো সৎকর্ম করো, স্বামীর সেবা করো, জালেম বাদশা তোমায় কিছু করতে পারবে না। যেহেতু সারা বিবিকে কিছু করতে পারলো না, সারা বিবির কাছে মাপ চাই, ক্ষমা চাই কেনা? জালেম বাদশা সারা বিবির কাছে ক্ষমা চেয়েছে। সুবহানাল্লাহ। আরে কিছুক্ষণের মধ্যে তার অবস্থা মৃত্যুপরায় হয়ে উঠল, মরার অবস্থা হয়ে গেছে। জালেম বাদশা এখন মরিয়া যাবে, দুনিয়াতে জালেম বাদশা চলিয়া যাবে, এই অবস্থা হয়ে গেল। হযরত সারা ভাবলেন, এমত অবস্থায় যদি বাদশা মারা যায় তবে জনগণ অবশ্যই বলবে যে রমণী বাদশার হত্যাকারিনী। দেখো কেমন জ্ঞানী। আরে সারা বিকান্তাছে, আল্লাহ গো, তুমি তোমার দোয়া কবুল করে নিলা, কিন্তু এই বাদশার অবস্থা আবার কি হয়ে যায়? এই বাদশা যদি মরিয়া যায়, দেশের জনগণের কি অবস্থা হয়ে যাবে? তারা কি খাইবে, কিভাবে চলবে? আরে কত বাদশা কত সাহায্য করে, জনগণের অবস্থা কি হয়ে যাবে? সারাবি চিন্তা করতেছি, আমার একটা দুর্নাম আসিয়া যাবে। সারাবির দোয়ার জন্যই এই জালেম বাদশা মরিয়া গেল, বিশ্বর জন্য আমার একটা কলঙ্কিত হয়ে যাবে। সারাবি চিন্তা করে দেখতেছে। আমার বন্ধুরে, আমার মায়েরা ভালো করে শোনো, তাই তিনি সারা বাদশা নিমিত্তে অনেক দোয়া করলেন, সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। আবার দোয়া করলো, আল্লাহ এই জালেম বাদশাকে তুমি ভালো করে দাও, তুমি দুনিয়া থেকে একে নিয়ে যাইও না। যদি জালেম বাদশা দুনিয়া থেকে চলে যায়, কি অবস্থা হয়ে যাবে? সারা দুর্নাম কলঙ্কিনী হয়ে যাবে, জনগণ কষ্ট পাবে। আবার সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল, আবার জালেম বাদশাকে আল্লাহ ভালো করে দিল। সুবহানাল্লাহ। ও মা, তুমি যদি নামাজ পড়ে দোয়া করো, তোমার দোয়াও আল্লাহ কবুল করে নিব। ছেলে মেয়ের জন্য দোয়া করো, তুমি স্বামীর জন্য দোয়া করো। ছেলের বিদেশে কারণ অনেক দেখা যায়, ছেলেরা বিল্ডিংয়ে কাম করতেছে, টেম্পুর কাম করতেছে, ছেলে মারা হারে পিতা মাতার কাছে দোয়া চায়। আরে কত বিপদ হরতে ঘুরে যায়। তুমি মায়ের দোয়া করে, আল্লাহ তুমি কোনো অসুখ বিসুখ দিও না, বালা মুসিবতে ফালাইও না, কোনো অ্যাক্সিডেন্ট দিও না, কোনো কিছু দিও না। ও মা, তোমার দোয়া আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। ওই ছেলের কোনো দিন আর অসুবিধা বিপদ ঘটবে না।
আমি আসামের আমির হামজা, ভারতবর্ষের আমির হামজা, যে কথা বলতেছি বন্ধু হাদিস করে দিয়ে বলতেছি, পুরাই বাদশার মাথার বদ খিয়ার চাপলো বৈদ্য হুই হয়তো সারা আবার বদুয়া করলেন সঙ্গে সঙ্গে। তার পুরুষ তাই ঘটলো না ওজবিল্লা। যখন ভালো হয়ে গেছে বাদশা আবার চিন্তা করতেছে, আমার তো অসুখ বিসুখ ভালো হয়ে গেছে, আবার স্বাভাবিক সতীত্ব নষ্ট করবে, আবার তার সঙ্গে স্বাভাবিক অসতি করবে, হয়তো কোনো একটা খারাপ কামের একটা ধান্দা করলো, আরে বাদশা আবার খারাপ হয়ে গেল না ওজবিল্লা। এবার বাদশ কঠোর প্রতিক্রিয়া করে খুব কান্নাকাটি করতে লাগলো। হযরত সারায়ের দোয়া দরিয়ার বান ডাকলো, তিনি দোয়া করলেন, বাদশা ভালো হয়ে গেল সুবহানাল্লাহ। আবার বাদশার চরিত্র খারাপ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বাদশা আবার বেমার হয়ে গেল, আতুনুল্লাহ হয়ে গেল। আরে আবার এই স্বাভাবিক কান্তাছে, আল্লাহ বাদশাকে তুমি আবার ভালো করে দাও। যদি ভালো না করুন যে কি অবস্থা হয়ে যাবে। আবার আল্লাহ বাদশাকে ভালো করলো সুবহানাল্লাহ। এখন বোঝা গেল সারাবি দুইবার দোয়া করলো, দুইবারই আল্লাহ দোয়া কবুল করে নিল। এরূপে সে তিনবার প্রতিক্রিয়া করে প্রতিবারই তা ভঙ্গ করল। অবশ্যই বাদশা বলে ফেলল, আপনি এখানে কি মুসিবত নিয়ে এসেছেন, আপনি দয়া করে জ্ঞান হতে বিদায় হন। বাদশা পুরনো হযরত হাজরাকে বাদী বানিয়ে দেখিলেন। বন্ধুরে বিরাট কেচ্ছা লম্বা, আমি বেশিক্ষণ বললাম না, একটা কথাই বলতেছি। আরে মা, তুমি পর্দা পরিদা থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া স্বামীর জন্য কান্দ, আর তুমি ভালো কর্ম করুন, তোমার দোয়াও আল্লাহ কবুল করে নিবে। শেষে 100 বার দরুদ শরীফ পড়বা, তাহাজ্জুদ নামাজ পড়বা, পড়ে তুমি আল্লাহকে দোয়া করবা, নিশ্চয় তোমার দোয়াই আল্লাহ কবুল করে নিব সুবহানাল্লাহ। আজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।